এই যে একটা আইসোলেটেড ফুটিং, এই ফুটিংয়ের রেইনফোর্সমেন্ট কমপ্লিট হয়ে গেছে, সব রড বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা এটাকে কংক্রিটিং করব, কিন্তু কংক্রিটিংয়ের আগে আমাকে কি দেখতে হবে, কভার ব্লকগুলো এই যে নিচে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো হলো কভার ব্লক। এগুলো ঠিকঠাক আছে নাকি, এগুলো যদি ঠিকঠাক না হয় এগুলোকে ঠিকঠাক করে দিতে হবে। আর শাটারিংয়ের পাশের যে কভারটা আছে সেটাকেও আমাকে চেক করতে হবে। আর আরেকটা জিনিস হলো, সব যা করার মানে আমার কংক্রিটিংয়ের আগে যা করার সবগুলো চেক করে আমাকে কংক্রিটিং শুরু করতে হবে। এই যে আমরা কংক্রিটিং শুরু করেছি, আমার এখানে M25 গ্রেডের কংক্রিট আছে। আর এটা কম্প্যাকশনের জন্য আমি নজেল ভাইব্রেটার ইউজ করছি। যেহেতু এই কলামগুলোতে প্যাডেস্টাল আছে, প্যাডেস্টাল থাকলে কি হয়, রডের পরিমাণটা একটু বেশি থাকে, সেই জন্য নজেল ভাইব্রেটার ইউজ করে যতটা সম্ভব কম্প্যাক্টিং করতে হয়। আর আরেকটা জিনিস হলো, এই যে এই গর্তগুলো মানে ফাউন্ডেশন ডেপথ প্রায় 1.5 মিটারের বেশি। আর আমাদের কংক্রিটিংয়ের যেটা কোডে বলে দেওয়া আছে 1.5 মিটারের থেকে যেন ফ্রি ফল যেন বেশি না হয়, তার জন্য আমরা এখানে টিন দিয়ে টিনের উপরে কংক্রিটটাকে ঢেলে দিই, আর স্লোপে এটা নিচের দিকে নেমে আসে, আর ওরা এটাকে নর্মাল ওই যে সরাচ্ছে ওইভাবে সরিয়ে দেয়। আর আমরা এখন পেডেস্টালটা ঢালাই করব না, আমরা টোটালি, যেহেতু এই ফুটিংটা আমার ট্যাপারিং নেই, পুরোটাই প্লেন, এই যে আমরা পুরোটাই প্যাডেস্টালের নিচে পুরো লেবেল করে ঢালাই করে ফিনিশ করে দিচ্ছি। আর তারপরে আমরা পেডেস্টাল ঢালাই করব। আর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকে খেয়াল রাখতে হবে শাটারিংগুলো যেন সব ঠিকঠাক